হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আবার, যেটা হলো তোমাদের ক্লাস 9 এর প্রান্তিক পাবলিকেশনের ভূগোল ও পরিবেশ, যেটা রাইটান বসু ও মৌলিক নবম শ্রেণী। ক্লিয়ার? দেখো, প্রান্তিক পাবলিকেশনের ক্লাস 9 এর এই বইটি তোমাদের মধ্যে যারা অথবা যে স্কুলে এই বইটি পড়ানো হয়, এই ভিডিওতে আমরা এই বইয়ের চতুর্থ অধ্যায়, কত বললাম, চতুর্থ অধ্যায়ের অনুশীলনী সমাধান করব, যেটা তোমাদের 52 পেজে আছে। কত নম্বর পেজ? 52 পেজ। এই যে দেখো, 52 পেজে আছে তোমাদের চতুর্থ অধ্যায়, যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ। এই অধ্যায়ের অনুশীলনী যেটা 76 পেজে আছে, 75 পেজে আছে। দেখো, 75 পেজে আছে এই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী। এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান করব, একদম 76 পেজ অবধি। তোমরা খাতা কলম নিয়ে বসে পড়ো আর ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখে সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা নিজেদের খাতায় লিখে নাও, যাতে পরবর্তীতে যখন এগুলো পড়ার ক্ষেত্রে তোমাদের যেন কোনো অসুবিধা না হয়। খাতা খুললেই যাতে তোমরা চট করে অনুশীলনীর সমাধান পেয়ে যেতে পারো। আর তোমাদের মধ্যে যারা নতুন, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব কষ্ট করে ভিডিও বানাতে লাগে, টাইম যেমন লাগে, সময় অপচয় হয়, তোমাদের ভালোর জন্য। আর পছন্দ হলে ভিডিওটি অবশ্যই লাইক করবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 9 ভূগোল প্রান্তিক বসু ও মৌলিক, পেজ নাম্বার হলো 75, অনুশীলনী নাম্বার 1। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। কি আছে প্রথম প্রশ্ন? হিমালয় পর্বত একটি, এটি উত্তর হবে অপশন খ, ভঙ্গিল পর্বত। এবার নাম্বার 2। ভারতে সাতপুরা একটি, এটির উত্তর হবে অপশন গ, স্তূপ পর্বত। নাম্বার হলো 3। বিন্ধ্যা পর্বত একটি, এটির উত্তর হবে অপশন গ, স্তূপ পর্বত। নাম্বার 4। আরাবল্লী একটি, এটি হবে ক্ষয়জাত পর্বত। নাম্বার 5। ব্রহ্মপুত্র অববাহিকার সমভূমিটি একটি, উত্তর হবে অপশন খ, প্লাবন সমভূমি। নাম্বার 6। আন্দিজ পর্বত একটি, এটি উত্তর হবে অপশন খ, ভঙ্গিল পর্বত। নাম্বার 7। আটলাস পর্বত একটি, এটির উত্তর হবে অপশন খ, ভঙ্গিল পর্বত। নাম্বার 8। স্তূপ পর্বতের শীর্ষদেশ, এটি উত্তর হবে অপশন গ, চ্যাপ্টা। নাম্বার 9। গ্রস্ত উপত্যকা দেখা যায়, এটি উত্তর হবে অপশন ক, স্তূপ। নাম্বার 10। ভারতের একটি জীবন্ত আগ্নেয়গিরি পর্বত হলো, উত্তর হবে অপশন গ, বেরেন। নাম্বার 11। ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়, উত্তর হবে অপশন ক, পাললিক শিলা থেকে। নাম্বার 12। পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো, এটির উত্তর হবে অপশন ক, তিব্বত মালভূমি। নাম্বার 13। পৃথিবীর ছাদ বলা হয়, এটির উত্তর হবে অপশন খ, পানির মালভূমিকে। নাম্বার 14। লাভাগঠিত মালভূমির উদাহরণ হলো, এটির উত্তর হবে অপশন গ, ডেকান ট্র্যাপ। নাম্বার 15। চীনের হোয়াংহো নদী অববাহিকার সমভূমিটি হলো একটি, উত্তর হবে অপশন গ, লয়েস সমভূমি। নাম্বার 12। মাউন্ট ফুজিয়ামা আগ্নেয়গিরি একটি, এটি উত্তর হবে অপশন খ, সুপ্ত আগ্নেয়গিরি। এবার আমরা 2 এর প্রশ্নগুলির উত্তর করব। বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। এখানে 1 থেকে মোট 21টি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব। তাহলে প্রথম প্রশ্ন, সত্য মিথ্যার। ভারতে বেরেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি, এটি ঠিক হবে। নাম্বার 2। মাউন্ট ফুজিয়ামা একটি মৃত আগ্নেয়গিরি, এটি ভুল। নাম্বার 3। পরেশনাথ একটি ক্ষয়জাত পর্বত, এটি ঠিক। নাম্বার 4। সাতপুরা একটি স্তূপ পর্বত, এটি ভুল। নাম্বার 5। ছোটনাগপুর একটি ব্যবচ্ছিন্ন মালভূমি, ঠিক। নাম্বার 6। দাক্ষিণাত্য মালভূমি একটি পর্বত বেষ্টিত মালভূমি, ঠিক। তারপরে নাম্বার 6। ভারতে বেরেন দ্বীপ একটি জীবন্ত আগ্নেয়গিরি, ঠিক। নাম্বার 7। সাতপুরা ও বিন্ধ্য হলো ভারতের 2টি স্তূপ পর্বত, এটি ভুল। নাম্বার 8। দামোদর উপত্যকা হলো ভারতের একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, ঠিক। তারপরে নাম্বার 9। সমপ্রায় ভূমি হলো নদীর জলপ্রবাহের ক্ষয়কার্যের একটি প্রকৃষ্ট উদাহরণ, ঠিক। নাম্বার 10। আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বত, ভুল।
নাম্বার 11, দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী উপত্যকাকে গ্রস্ত উপত্যকা বলে। ঠিক। এবার নাম্বার 12, আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়েছে। ভুল। নাম্বার 13, ভারতের নীলগিরি একটি স্তূপ পর্বতের উদাহরণ। ঠিক। নাম্বার 14, সাধারণত স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা দেখা যায়। ঠিক। তারপরে নাম্বার 14, সাধারণত স্তূপ পর্বতের পাশে গ্রস্ত উপত্যকা দেখা যায়। ঠিক। নাম্বার 15, হাওয়াই দ্বীপের মৌলানা একটু ভঙ্গিল পর্বত। ভুল। নাম্বার 16, চীনের হোয়াংহো নদী অববাহিকায় লয় সমভূমি গঠিত হয়েছে। ঠিক। লাদাখ ভারতের সর্বোচ্চ মালভূমি। ঠিক। নাম্বার 18, ইউরোপের আল্পস একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালা। ভুল। নাম্বার 19, পাখির পায়ের মতো দেখতে একটি বদ্বীপের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি মিসৌরি বদ্বীপ। ঠিক। নাম্বার 20, দক্ষিণ আমেরিকার আন্দিজ একটি আগ্নেয় পর্বত। ঠিক। নাম্বার 20 বললাম। নাম্বার 21, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটি হলো গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনার সমভূমি। ঠিক। সত্য মিথ্যা করলাম। এবার আমরা শূন্য স্থান করব। শূন্য স্থান পূরণ ভূগোল বিষয়ক নির্দেশনা। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। নাম্বার 1, পৃথিবীর কেন্দ্রীয় স্তর 1.5 কিলোমিটার ব্যাসার্ধ জুড়ে অবস্থিত হয়। এটার উত্তর হবে 3500 কিলোমিটার। নাম্বার 2, দেশ হলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্খ। উত্তর হবে এভারেস্ট। নাম্বার 3, দেশ পর্বতমালা উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। উত্তর হবে রকি। পামির মালভূমিকে দেশ বলা হয়। উত্তর হবে পৃথিবীর ছাদ। নাম্বার 5, দেশ আলোড়নের ফলে প্রধানত ভঙ্গিল পর্বত গঠিত হয়। প্রকৃত ভূত্বক আলোড়নের ফলে। এবার নাম্বার 6, 100 মিটার থেকে 900 মিটার উঁচু এবং অল্প দূর ছড়ানো শিলা স্তূপকে ড্যাশ বলে। উত্তর হবে স্তূপ পর্বত বলে। নাম্বার 7, পৃথিবীর অধিকাংশ ভঙ্গিল পর্বত ড্যাশ পাতের সংঘর্ষের ফলে সৃষ্টি হয়। উত্তর হবে টেকটনিক পাতের ফলে। নাম্বার 8, দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশের উত্থানের ফলে সৃষ্টি হওয়া পর্বতকে ড্যাশ বলে। উত্তর হবে ব্লক পর্বত বলে। নাম্বার 9, দেশ মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ। উত্তর হবে ছোটনাগপুর। নাম্বার 10, লয়েস কথাটির অর্থ হলো ড্যাশ। উত্তর হবে সূক্ষ্ম দানাযুক্ত পলিমাটি। নাম্বার 11, দেশ হলো একটি সমপ্রায় ভূমির উদাহরণ। উত্তর হবে পেনিন। নাম্বার 12, 300 থেকে 600 মিটার উচ্চতা যুক্ত নিচু মালভূমিগুলিকে ড্যাশ মালভূমি বলে। উত্তর হবে ড্যাশ মানে ঊষর মালভূমি বলে। তাহলে এখানে আমরা শূন্য স্থান 12 নম্বর অবধি করলাম। এবার আমরা বাম স্তম্ভ ডান স্তম্ভ করব। তাহলে দেখো এখানে আমি তোমরা পাশে বইটি রেখো, তাহলে সুবিধা হবে। বই থেকে দাগিয়ে দিতে পারো অথবা নিজের খাতা তো তোমরা লিখে নিতে পারো। তাহলে 1 নাম্বার কি আছে? আন্দিজ পর্বতমালা, এটির উত্তর হবে দক্ষিণ আমেরিকা। 2 নাম্বার আছে ভঙ্গিল, এটির উত্তর হবে ভান। এবার নাম্বার 3 বেরেন, বেরেন হবে 4 নাম্বার আগ্নেয় পর্বত। নাম্বার 4 লাদাখ মালভূমি, এটি উত্তর হবে কাশ্মীর। 2 নাম্বার। নাম্বার বাজাদা, এটি উত্তর হবে 3 নাম্বার সাহারা মরুভূমি। এবার 2 কোথায় উত্তর দাও? এখানে 1 থেকে মোট 11টি প্রশ্ন আছে। এই 11টি প্রশ্নের উত্তর আমরা এবার 1 মার্কের পরপর করব। 2 কোথায় উত্তর দাও? নির্দেশনা, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত নির্ভুল উত্তর লেখো। প্রতিটি প্রশ্নের মান হলো 1। প্রথম প্রশ্ন কি লেখা আছে? ভূত্বক কাকে বলে? পৃথিবীর উপরিভাগের কঠিন স্তরকে ভূত্বক বলে। নাম্বার 2, ভারতের একটি ভঙ্গিল পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে হিমালয়। নাম্বার 3, ভারতের প্রাচীনতম পর্বত ও উচ্চতম মালভূমির নাম করো। উত্তর হবে আরাবল্লী ও লাদাখ মালভূমি। নাম্বার 4, একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে নীলগিরি। নাম্বার 5, একটি সঞ্চয়জাত পর্বতের উদাহরণ দাও। উত্তর হবে বেরেন দ্বীপ। নাম্বার 6, গঠন ও আকৃতি অনুসারে আগ্নেয়গিরি কত রকমের হয়? উত্তর হবে 3 রকমের, জ্বলন্ত, নিষ্ক্রিয় আর মৃত। সক্রিয় আগ্নেয়গিরি 3 প্রকার, জ্বলন্ত বা সক্রিয়, নিষ্ক্রিয় মানে মৃত আর একটা সুপ্ত আগ্নেয়গিরি বা নিষ্ক্রিয় আগ্নেয়। এখানে নামটা 3টা লেখা আছে, তোমরা লিখে নাও।
নাম্বার 7 অবশিষ্ট পর্বত কাকে বলে? ক্ষয়ের ফলে অবশিষ্ট থাকা প্রাচীন পর্বতকে অবশিষ্ট পর্বত বলে। নাম্বার 8 ভারতের একটি অবশিষ্ট পর্বতের নাম লেখো। উত্তর হবে আরাবল্লী ভারতের একটি অবশিষ্ট পর্বত। তারপরে নাম্বার হলো 9 গ্রস্ত উপত্যকা কাকে বলে? দুটি স্তূপ বা ভাঁজ পর্বতের মাঝে নিম্নভূমিকে গ্রস্ত উপত্যকা বলে। নাম্বার 10 লাভা কাকে বলে? উত্তর আগ্নেয়গিরি থেকে নির্গত উষ্ণ গলিত শিলাকে লাভা বলে। নাম্বার 11 ভারতের একটি লাভাগঠিত মালভূমি এবং একটি ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। লাভাগঠিত মালভূমি দাক্ষিণাত্য আর ব্যবচ্ছিন্ন মালভূমি হলো ছোটনাগপুর। তাহলে আমরা 1 নাম্বার প্রশ্নগুলি করলাম 11 নাম্বার অবধি একদম ব্যবচ্ছিন্ন মালভূমি। এবার আমরা 6 নিচের প্রশ্নগুলি উত্তর সংক্ষেপে লেখো। প্রতিটি প্রশ্নের মান হলো 2। এখানে 2 মার্কের মোট 1 থেকে এখানে মোট প্রশ্ন দেওয়া আছে 18টি। এই 18টি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর করব। এবার 2 মার্কের কি লেখা আছে? সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। প্রথম নাম্বার 1 প্রশ্ন কি লেখা আছে? পৃথিবীর ভূমিরূপের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ করো। পৃথিবীর পৃষ্ঠে দেখা বিভিন্ন ভৌগোলিক গঠন যেমন পর্বত, মালভূমি, সমভূমি ইত্যাদি ভূমিরূপ, এগুলো 3 ভাগে ভাগ করা যায়: পর্বত, মালভূমি ও সমভূমি। নাম্বার 2 পর্বত ও পর্বত শ্রেণী কাকে বলে? বিস্তৃত উঁচু ভূমিকে পর্বত বলে এবং সমান্তরাল পর্বত সমূহকে পর্বত শ্রেণী বলা হয়। নাম্বার 3 উৎপত্তি অনুসারে উদাহরণ সহ পর্বতের শ্রেণী বিভাগ করো। উত্তর পর্বত হলো 4 প্রকার: হিমালয় পর্বত, ভঙ্গিল পর্বত যেমন হিমালয়, স্তূপ পর্বত যেমন নীলগিরি, আর ব্লক পর্বত যেমন সিয়েরা নেভাদা, আগ্নেয় পর্বত বেরেন। ক্লিয়ার? তোমরা পাশে খাতাতে সম্পূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু লিখে নাও, কারণ এই সমস্ত অনুশীলনী তোমরা যদি ভালো করে পড়ো পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের অনেক সুবিধা হবে। ডাইরেক্ট ভিডিও দেখার দরকার নেই, খাতা খুলবে আর মুখস্থ করবে। নাম্বার 4 গ্রস্ত উপত্যকা কিভাবে সৃষ্টি হয়? দুটি পর্বতের মাঝখানের ভূমি চাপে নিচু হয়ে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়। নাম্বার 5 সব শিল অঞ্চলে মালভূমি, কিন্তু সব মালভূমি শিল নয়। বুঝিয়ে বলো। সব শিল অঞ্চল প্রাচীন মালভূমি হলো সব মালভূমির উৎপত্তি শিল অঞ্চল থেকে নয়। নাম্বার 6 ভঙ্গিল পর্বত কাকে বলে? ভূত্বকে আলোড়নের ফলে সৃষ্ট ভাঁজযুক্ত পর্বতকে ভঙ্গিল পর্বত বলে। নাম্বার 7 স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো? উত্তর স্তূপ পর্বত ক্ষয়প্রাপ্ত পাহাড়ের অংশবিশেষ, আর গ্রস্ত উপত্যকা পর্বতের মাঝখানের বসে যাওয়া নিম্ন ভূমি। নাম্বার 8 হস্ত গ্রাবেন কি? হস্ত চ্যুতির মাঝে উঁচু হয়ে থাকা ভূমি, গ্রাবেন চ্যুতির মাঝে নিচু হয়ে বসে থাকা ভূমি। এবার নাম্বার 9 ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত কাকে বলে? প্রাচীন পর্বতের ক্ষয়ের ফলে যা থেকে যায় তাকে অবশিষ্ট পর্বত বলে, যেমন আরাবল্লী। নাম্বার 10 আগ্নেয়গিরি বা আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত কাকে বলে? লাভা সঞ্চয়ের ফলে গঠিত পর্বতকে আগ্নেয় পর্বত বলে, যেমন বেরেন্দি। নাম্বার 11 ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? নদী বা ক্ষয়ের ফলে খণ্ডিত মালভূমিকে ব্যবচ্ছিন্ন মালভূমি বলে। নাম্বার 12 পর্বত বেষ্টিত মালভূমি বলতে কি বোঝো? চারপাশে পর্বত ঘেরা মালভূমি যেমন টিবেট। নাম্বার 13 পলিগঠিত বা বন্যা গঠিত সমভূমি কি? নদীর পলি সঞ্চয়ের ফলে তৈরি হওয়া সমভূমি, যেমন গঙ্গা প্লাবন ভূমি। নাম্বার 14 বদ্বীপ সমভূমি ও হ্রদ সমভূমি কাকে বলে? বদ্বীপ নদী মোহনায় গঠিত পলি সমভূমিকে বদ্বীপ বলে, আর হ্রদ সমভূমি প্রাচীন হ্রদে শুকনো পলি অঞ্চলকে বলা হয় হ্রদ সমভূমি। এবার নাম্বার 15 লাভাগঠিত সমভূমি লাভা ঠান্ডা হয়ে সমতল ভূমি গঠনের ফলে সৃষ্ট সমভূমি। নাম্বার 16 মরু সমভূমি বা বাজাদা কাকে বলে? বায়ু দ্বারা সৃষ্ট মরুভূমির পলিতে গঠিত সমভূমিকে বাজাদা বলে। নাম্বার 17 লয়ের সমভূমি কাকে বলে? বায়ু দ্বারা আনা সূক্ষ্ম ধূলিকণায় গঠিত সমভূমি, যেমন ওয়াংহো অববাহিকা। নাম্বার এবার 18 সমপ্রায় ভূমি কি? দীর্ঘ ক্ষয়ক্রিয়ার ফলে সমান ভূমিতে পরিণত পুরনো ভূভাগকে বলা হয় সমপ্রায় সমভূমি। তাহলে তোমরা দেখলে যে এখানে আমরা 2 মার্কের 18 নাম্বার
অবধি করলাম। এখানে 7-এর যে প্রতিটি প্রশ্নের মান 3 মার্কের আর 5 মার্কের প্রশ্নের উত্তরগুলি আমরা এই ভিডিওতে করব না। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে। তাছাড়া এই সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমাদের টেক্সট বইয়ে সহজেই তোমরা পেয়ে যাবে। আমার এই চ্যানেলে তোমরা সম্পূর্ণ প্রতিটা সাবজেক্টের বিভিন্ন রাইটারের অনুশীলনী যেমন সমাধান পাবে, তেমনি 5 থেকে একদম ক্লাস 12 অবধি সম্পূর্ণ অঙ্ক বইয়ের সমাধান আমার এই চ্যানেলে পাবে। তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।